আপনি কি কখনো বিমানবন্দরে দাঁড়িয়ে খেয়াল করেছেন কারো পাসপোর্ট নীল, কারো লাল, কারো সবুজ, আবার কারো কালো? তখন কি আপনার মনে প্রশ্ন এসেছে যে সব দেশের পাসপোর্টের রং এক নয় কেন? এটা কি শুধু ডিজাইনের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং জাতীয় পরিচয়ের গল্প? আজকের ভিডিওতে জানবো পাসপোর্টের রং আলাদা হওয়ার আসল কারণ এবং ভাঙবো এই বিষয়ের কয়েকটি জনপ্রিয় ভুল ধারণা। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। অনেকেই মনে করেন আন্তর্জাতিক কোনো সংস্থা ঠিক করে দেয় যে কোন দেশের পাসপোর্টের রং কী হবে। কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO শুধু পাসপোর্টের আকার, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত মানের নির্দেশিকা দেয়। পাসপোর্টের রং কী হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রতিটি দেশের নিজস্ব। তবে মজার বিষয় হলো পৃথিবীর প্রায় সব দেশের পাসপোর্ট মাত্র 4টি প্রধান রঙের মধ্যেই সীমাবদ্ধ থাকে: নীল, লাল বা বার্গেন্ডি, সবুজ এবং কালো। চলুন জেনে নেওয়া যাক যে এই রঙগুলোর পেছনের গল্প আসলে কি। প্রথমে আসি নীল পাসপোর্টে। ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশ নীল রঙের পাসপোর্ট ব্যবহার করে। বিভিন্ন দেশের কারণ ভিন্ন হলেও নীল রঙকে অনেক সময় স্থিতিশীলতা, বিশ্বাস এবং জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে দেখা হয়। আবার আমেরিকা ও ওশেনিয়ার অনেক দেশের ক্ষেত্রে নীল রঙকে নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্বের প্রতীক হিসেবে দেখা হয়। এবার আসি লাল বা বার্গেন্ডি পাসপোর্টে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এই রঙের পাসপোর্ট ব্যবহার করে। এছাড়া এশিয়া ও বিশ্বের আরও অনেক দেশও গাঢ় লাল রঙের পাসপোর্ট বেছে নিয়েছে। তবে এর মানে এই নয় যে লাল পাসপোর্ট মানেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। প্রতিটি দেশ তাদের নিজস্ব ইতিহাস, রাজনৈতিক সিদ্ধান্ত এবং পরিচয়ের ভিত্তিতে এই রং নির্বাচন করে। এবার কথা বলি সবুজ পাসপোর্ট নিয়ে। ইসলামে সবুজ রঙের বিশেষ গুরুত্ব থাকায় পাকিস্তান, সৌদি আরব সহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সবুজ পাসপোর্ট ব্যবহার করে। তবে এটিও কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পাসপোর্ট সবুজ নয়। আবার সবুজ পাসপোর্ট ব্যবহারকারী সব দেশও মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়। তাই এটিকে একটি সাধারণ প্রবণতা বলা যায়। সবশেষে আসি কালো পাসপোর্টে। এটি বিশ্বের সবচেয়ে বিরল পাসপোর্টের রঙগুলোর মধ্যে একটি। নিউজিল্যান্ডের মতো কিছু দেশ কালো রং ব্যবহার করে তাদের জাতীয় পরিচয় তুলে ধরতে। এছাড়া গাঢ় রঙে ময়লা ও ব্যবহারের দাগ তুলনামূলকভাবে কম দেখা যায়। তাই ব্যবহারিক দিক থেকেও এটি অনেক দেশের কাছে আকর্ষণীয়। এখন একটি বড় ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকেই মনে করেন পাসপোর্টের রং দেখেই বোঝা যায় যে সেটি কতটা শক্তিশালী। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। একটি পাসপোর্ট কতটা শক্তিশালী তা নির্ভর করে সেই দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া বা সহজে ভ্রমণ করতে পারেন। অর্থাৎ শক্তি নির্ধারণ করে আন্তর্জাতিক সম্পর্ক ও ভিসা নীতি, পাসপোর্টের রং নয়। আরও একটি মজার তথ্য হলো অনেক দেশে বিভিন্ন ধরনের পাসপোর্টের জন্য আলাদা রং ব্যবহার করা হয়। যেমন ভারতে সাধারণ নাগরিকদের জন্য গাঢ় নীল পাসপোর্ট আর কূটনীতিকদের জন্য মেরুন রঙের পাসপোর্ট ইস্যু করা হয়। অতীতে কিছু সরকারি কর্মকর্তার জন্য সাদা পাসপোর্টও ব্যবহৃত হতো। অর্থাৎ একই দেশের মধ্যেও ভ্রমণের উদ্দেশ্য এবং দায়িত্ব অনুযায়ী পাসপোর্টের রং আলাদা হতে পারে। তাই পরের বার যখন বিমানবন্দরে বিভিন্ন রঙের পাসপোর্ট দেখবেন তখন শুধু একটি রং দেখবেন না, মনে রাখবেন প্রতিটি পাসপোর্টের কভারের পেছনে লুকিয়ে আছে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য, রাজনৈতিক পরিচয় এবং জাতীয় গর্বের গল্প। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি আগে এই তথ্যগুলো জানতেন কিনা। আর ইতিহাস, ভ্রমণ এবং এমন আরও গবেষণা ভিত্তিক অজানা তথ্য জানতে ইয়াসমিন ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।